দেখতে দেখতে কিন্তু বর্ষা লেগেই গেল, মানুষ কিন্তু চাষবাস শুরু করেই দিয়েছে। আর এদিকে কিন্তু ধানের চারাও কিন্তু লাগিয়ে ফেলেছে, বড় বড় অনেকটাই হয়ে গিয়েছে। এখন শুধু সবাই চাষ করবে আর ধান বুনবে। গ্রামে এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো দেখলে সত্যি মুগ্ধ হয়ে যায়, যে এই দেখো কত সুন্দর করে চাষ করছে আর তার পিছন পিছন পাখিগুলো কত সুন্দর করে উড়ে উড়ে বেড়াচ্ছে। দেখতে এত ভালো লাগছিল, শুধু চারপাশে গাড়িটার চারপাশেই শুধু ওরা ঘুরে বেড়াচ্ছিল, আর কিন্তু কোথাও যাচ্ছিল না। রাস্তার পাড়ের থেকে চলে এসছে সোজা বাড়িতে এসে মা বলছিল যে ওইদিকে উঠানে দেখো ওইটুকু যেহেতু উঁচু হয়ে আছে মাটির জন্য, আর এগুলো নিচু, ওই জায়গাটাতে কিন্তু জল একদম জমে আছে। তো মা বলছিল যে ঝাড় দিয়ে নিতে, না হলে উঠানটা শুকাবে না। তার জন্য ভাবলাম না, আগে ঝাড়টাই দিয়ে নেই। আর ওই যে বারান্দার মধ্যে কতগুলো আবার বাসন আছে, তো সেগুলো এখন কলের পাড়ে নিয়ে গিয়ে মেজে নেব। তো তার আগেই কিন্তু আমি ঝাড়টাই দিয়ে নিয়েছি। বাড়িটা কালকে মা বিকেলবেলা লেপে নিয়েছে। এদিকে লেপতে না লেপতে কিন্তু শ্যাওলাও পড়ে গিয়েছে, যেহেতু রাত থেকে বৃষ্টি হয়ে গিয়েছে। এইদিকে দেখো শ্যাওলাগুলো কিন্তু দেখা যাচ্ছে, আর এই যে বারান্দাটা লেপে নিয়েছে, বারান্দাটাতে কিন্তু দেখা যাচ্ছিল না শ্যাওলাগুলো। ঝাড় দিতে না দিতে এইদিকে আবার একটা আমার কাজের অর্ডার চলে এসেছে। মা বলছে যে সুপারিগুলো রোদে দিয়ে দে, আর দুদিন শুকোলে পরে শুকিয়ে যাবে। তো তার জন্য ভাবলাম না, এই ছোটো টিনটার মধ্যেই তো হয়ে যাবে। ওগুলো সম্পূর্ণ শুকিয়ে রেখেছে, তো সেগুলো ড্রামে কিন্তু রেখে দিয়েছি। আর এই কয়েকটি শুকোলে পরে বাজ, আর কিন্তু আমাদের সুপারি লাগবে না। যতটুকু আর কি আমাদের লাগে ততটুকুই কেটে শুকিয়ে নিয়ে নিচ্ছি। রোদটা কয়েকদিন ধরে তো ঠিক মতো করে দিচ্ছে না, এর জন্য কিন্তু সুপারিগুলো শুকোচ্ছে না। কতদিন আগেই সুপারিগুলো কেটে দিয়েছিলাম। এতদিনে যদি ঠিকমতো করে রোদটা দিয়ে দিত তাহলে কিন্তু শুকিয়ে যেত। তো ওইদিকে সুপারিটা দিয়ে এখন চলে আসলাম সোজা রান্নাঘরে এসে মাকে বললাম যে তুমি ওইদিকে যেহেতু উনুনটা ধরিয়ে নিচ্ছ ধরিয়ে নাও, এদিকে আমি চালটা ধুয়ে নিয়ে আসি। তাই এদিকে কলের পাড়ে এসে এখন চালটা ধুয়ে নিয়ে নিচ্ছি। যেহেতু রাতের বেলা করে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, তার জন্য উনুন না জ্বলতেই চাচ্ছে না। উনুনটা কি যেরকম জানি ড্যাম হয়ে যাচ্ছে, এত জ্বালাচ্ছি, কেরোসিন তেল দিচ্ছি, তারপরে পাটকাঠি দিয়ে জ্বালানোর চেষ্টা করছি, কিছুতেই জ্বলছে না। আবার যখন জ্বলছে তখন কিন্তু আবার জ্বলতেই থাকছে। চালটা ধুয়ে নিয়ে হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। আর এইদিকে বাবা নিয়ে এসেছে বাটা মাছ, তো সেগুলো এখন আমি কেটে নিয়ে নিচ্ছি। আমি আবার ছাই ছাড়া আর কি মাছ কাটতে পারি না। তো মা বলছিল ছাই নিয়ে যা, যেহেতু আর একটা উনুন আছে, একটা উনুন তো জ্বালিয়েছে, আর একটা উনুনের মধ্যে ছাই ছিল, সেখান থেকে বের করে নিয়ে আসলাম ছাই নিয়ে এসে এখন কলের পাড়েই এদিকে কেটে নিয়ে নিচ্ছি। সব জায়গাতে তো ভেজা ভেজা কোথায় কাটবো ভাবছি, তো মা বলছে যে কলের পাড়েই কেটে নিয়ে নে। তার জন্য কলের পাড়ে এসেই কিন্তু আমি কেটে নিয়ে নিচ্ছি। এই মাছগুলো না আমাদের বেশি একটা খাওয়া হয় না, কারণ মামামের জন্য, কারণ মামাম তো সব মাছই খেতে চায়। তবে এই কাটা থাকে তো এই মাছগুলোর মধ্যে ছোট ছোট, আমার দিতে না খুব ভয় লাগে। আর ও যখন দেখবে মাছ বা মাংস, ও তখন না নিজে বলবে যে মাম্মাম আমি একা হাতে ভাত খাবো, তখন না আর ভাতের থালা হাতাতেই দেয় না। আর এত জেদ করে, তখন আবার গলায় যদি কাটা আটকে যায় আবার একটা যন্ত্রণা হয়ে যাবে। মাছটা কেটে বেছে একদম ধুয়ে চলে এসেছে আবার রান্নাঘরে এসে ওইদিকে তো কড়াই বসিয়ে দিয়েছি, ভাতও হয়ে গিয়েছে। ভাতের মাঠটাও কিন্তু আমি ছেঁকে নিয়েছি, আর এখন লবণ হলুদ ভালো করে মেখে নিয়ে নিচ্ছি। এই মাছগুলো ভাজলে পরে বেশি একটা ফুটে না, পাঙাশ মাছ যে আছে ওই মাছটা ভাজলে বেশি পরিমাণে ফুটে। মাছটা ভেজে নামিয়ে নিয়ে এখন কচুরলতিটাও হয়ে গিয়েছে। আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি কচুরলতির রান্নাটা, একটুখানি ছিল, তো সেটাই আমি রান্না করে নিয়ে নিলাম। তো কচুরলতিটা নামিয়ে নিয়ে এখন ডালটা বসিয়ে দিয়ে দেবো। আমাদের রান্না বাড়া প্রায় কমপ্লিট, এখন শুধু ডালটা হলে পরে বাস হয়ে যায়। তো চলো তোমাদেরকে দেখাই কি কি রান্না হলো। এখানে হচ্ছে ঢেঁকি শাক ভাজা, এখানে হচ্ছে কচুরলতি, আর এখানে হচ্ছে মাছ ভাজা।
আর এখানে ওই যে ডাল বসিয়ে দিবে মা, এখনো পর্যন্ত আর কি দেয়নি। আর ভাত তো হয়ে গিয়েছে, এই যে ভাত ওখানে ঢেকে রাখা আছে। তাহলে আজকে আমাদের এতটুকুই রান্না বাড়া কম। খাওয়া দাওয়া সেরে নিয়ে বাবা কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছে, তাই বাবাকে এগিয়ে দিতে এখন যাচ্ছে রাস্তার ওই সাইডে, মানে একটু রোডের ওই সাইডে যাবো বাবাকে গাড়িতে তুলে দিতে। মামাম তো বলছে দাদুন আজকে থাকো না, কালকে যাবে, কারণ ও দাদুন বাড়িতে থাকলে ওর মোবাইল দেখা হয়, যেহেতু বাবার মোবাইলটা দেখে। আর আমার মোবাইলটা কিন্তু বেশি একটা দেখার আর কি টাইম পায় না, যেহেতু আমি ভিডিও শ্যুট করি বা এডিট করি, আর আমি বেশি একটা ওকে মোবাইলও দিই না, কারণ এখনকার বাচ্চারা কিন্তু বেশিরভাগই মোবাইলে দেখে, যে মোবাইলে খুব দেখতে ভালোবাসে। এবং কি আমার মেয়েও কিন্তু এরকম, তবে আমার মেয়ে আমার কাছে চায় না, কারণ আমাকে একটু ভয় পায় এর জন্য। আর বাবা আর মাকে মানে যা চাবে ও তাই দিয়ে দিবে, মানে দাদুন দিদুন বাড়িতে আদর তো জানোই যে বাচ্চাদের কীরকমটা হয়। তো বাবাকে ওইদিকে এগিয়ে দিয়ে এসে এখন আমি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর ওইদিকে কিন্তু কলের জলও বের হয়ে গিয়েছে, তো মা কিন্তু ওইদিকে বালতি মানে সবগুলোতে করে জল তুলছে, যেহেতু আমাদের দিনে একবেলা করে জল দেয়। যদি আমরা টাইম টু টাইম না তুলি তাহলে আমাদের কালকের খাওয়ারের জলই থাকে না। বাবা তো চলে গেল, এখন পুরো বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগছে। তো শ্যাম্পু করেছিলাম এতক্ষণ, বোনদের বাড়ি গিয়েছি ওইদিকে, তো টেবিল ফ্যানের হাওয়া তো প্রচুর পরিমাণে লাগে। তো দেখো শুকিয়ে গেছে চুলটা। আর এসেই উঠানটা ঝাড় দিয়ে নিলাম। আর মা ওইদিকে জল ভরে নিচ্ছে, যেহেতু টিউবওয়েলের জল বের হয়ে গিয়েছে টাইম টু টাইম জল। তো এইখানে একটুখানি জল আছে, আমি খেয়ে নেব। এটা না নষ্ট হয়ে গিয়েছে, এখানে গরম জল রাখলে কিন্তু গরম জল থাকে না, মানে ঠান্ডা হয়ে যায়, তার জন্য এটা এমনি জল ভরে রাখি। এই গরমে শুধু জল খাওয়ায় মানুষদের, আমি তো ভাতেই খেতে পাইনি আজকে দুপুরবেলা। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আগামীকাল নতুন একটা ব্লগের সঙ্গে দেখা হচ্ছে।